ঘটেছে, আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি সবটাই। তো আমার ভাগনাকে এখন ওকে মারতে গেছে ছুরি দিয়ে, তো ও এখন ওর মামাকে ডাকতে গেছে। এখন কি হয়েছে, তো বাবার সাথে হয়েছে কিছু না, কি বলে না, বাবার সাথে হয়নি, আমাকে ওই মামা মারতে গেছে ছুরি দিয়ে। রাতের অন্ধকারে খুনের চেষ্টা, একটি বাচ্চাকে মারের প্রতিবাদে খুনের চেষ্টা। দেখুন বিস্তারিত প্রতিবেদন। কালকে কি ঝামেলা হয়েছিল? কালকে হয়েছিল সাইকেলটা নিয়ে আসতেছিল, এবারটা রাস্তাটা এতটা অব্দি চেয়ার আছে, আমার সাইকেল বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পরেও উনি বলতে চেয়ার ছাড়া বলে তোমার তো সাইকেল তো চলে যাবে, ওই টপার মেরেছিল। তারপরে ছুরিটা তারপরে বার করলো, পকে হাটেতেই ছিল ছুরিটা, আচ্ছা, বললো দেখবি, ছুরি বার করলো আর শার্টটা ছিঁড়ে গেল। তারপরে ছুরিটা ফের সব একটা করলো, ওর হাত পেন ফেলা হয়েছিল, ছেলেটা ওই সময় পড়েছিল, ফের ছুরিটা তুললো, ফের দৌড়ে গেল মারবে বলে, মারতে পারলো না, ও ঘরে ঢুকে গেছিল বলে। তারপরে বাপ চাপকে ডাকলো, তারপরে সব একটা আর ওকে ফের ছেড়ে দিল। এবারটা গলির ভেতরে গিয়ে ওই ঝামেলাটা ফের হয়। গতকাল গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টায় আটক 2। ঘটনাটি ঘটে হাওড়ার ডোমজুর কেন্দ্রে বাঁকড়া জমাদার পাড়ায়। ঘটনার সূত্রে জানা যায়, একটি বাচ্চাকে মারের প্রতিবাদ করতে গেলে প্রতিবাদীর পেটে ছুরি চালিয়ে দেয় শেখ নওসাদ বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কি ঘটনা বলে ঠিক আমি জানি না, আমি এখান থেকে গিয়ে দেখলাম যে ওর মানে ছুরি মেরে দিয়েছে, ওকে নিয়ে তা দিয়ে হসপিটালে চলে গেছে। হ্যাঁ, ওই যে বাচ্চা ছেলে বসছিল ওখানে, ওকে আসার সময় ওকে মারধর করেছে, মারধর করার পরে ওই সব মামাদের বলেছে যে আমাকে মারধর করেছে। তো সেই হিসেবে মামা জিজ্ঞেস করতে গেছে যে কেন তুমি মারধর করেছিস, বলার পরেই মানে ওরা 3 ভাই মিলে এসে ওকে ছুরি মেরে দিয়েছে। যে হসপিটালে আছে। আপনার কি হয়? আমার ছেলে, ছোট ছেলে, কত বয়স? 34-35 বছর বয়স হবে। কোনো আগে কোনো কি দুশ্মনী ছিল? না, কোনো দুশ্মন ছিল না। আর হঠাৎ এরকম হলো? হ্যাঁ, ওই ভাগনার সাথে, ভাগনা বসছিল, তাকে মারতে গেছে, ভাগনা এসে বলেছে যে মামা এরকম আমাকে মারতে এসছে। তো সেই হিসেবে বলেছে, বলার পরেই ওকে ছুরি নিয়ে মানে ওকে মেরে দিয়ে ফেলতো। অভিযুক্ত শেখ নওসাদ তারই মামাতো ভাই আলাউদ্দিনকে ছুরি মারার ফলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ঘটনাটি ঘটে সোমবার রাতে 12:30 নাগাদ বাঁকড়া জমাদার পাড়া মদিনা মসজিদের পেছনে। খবর পেয়ে বাঁকড়া ফাঁড়ির পুলিশ এসে শেখ নওসাদ সহ 2 জনকে আটক করে নিয়ে যায়। রাত্রে এখানে আসছিল, আমরা ঘরেই বসেছিলাম, স্যার এবার বাইরে কি হচ্ছে না হচ্ছে আমরা জানি না, বুঝলে তো। ঘরে এসে আমাকে বলছে এই তুই আমাকে উল্টো ফুলটো বকছিল, আমি মদ খেয়ে আছি বলে বকবে, যাক আমি তো জানি 2-3 বার মদ খেয়ে বলবো, বাইরে কি করে হয়েছে আমি জানি না। বাবা তো বলতে যে এমনি ঝামেলা ছিল, ডাকতে গেছে আর ওকে না, উনি তো এসে আবার বুঝায় না সব মারতে লিখে না, আমার বোন এসে, ওনার বোন এসে বলেছে তোনে মারলি কেন, ও বলছে না আমি মারিনি, গালাগালি দিচ্ছিল, বড় ছোট কথা বলছিল বলে আমি 1 চোট দিয়েছি, বাস। ও আবার কি করেছে, যে কি মেরেছে ও তেরে মারতে গেছে ভিতরে, আমাদেরকে সবাইকে তেরে মারতে গেছে ভিতরে। নিজের লোক হলে কি হবে, বহুত খারাপ মানে চোট কি করে, আমার তো বোর গায়ের চোট লেগে গেছে, ওরও মাথায় লেগে গেছে, এবার কি করে হয়েছে কি করবে, এরা হাঁটাহাঁটি এখানেই হচ্ছে রাতে ধরে, এই যে বাঁকুড়া থেকে শেখ হাবিবের রিপোর্ট, পিপি নিউজ বাংলা। ধর্ম সবার, কর্ম আমাদের।